শিশু পর্নোগ্রাফি চক্রের বাংলাদেশের মূল হোতাকে গ্রেপ্তার করেছে। তার নাম হচ্ছে টিআইএম ফখরুজ্জামান। তিনি টিপু কিবরিয়া নামে সমধিক পরিচিত। রাজধানী জুড়ে রাজপথ, অলিগলি, বাস ও রেলওয়ে স্টেশন এবং বিভিন্ন পার্কের উন্মুক্ত প্রাঙ্গণে কখনো ফুল বিক্রি, কখনো বা রুটি রুজির দায়ে সকাল থেকে এই ছুটে চলা সন্ধ্যা পর্যন্ত। ডিভাইস সহ ক্লাউডের স্টোরেজ থেকে আমরা প্রায় 25,000-এর মতো ছবি পেয়েছি। 25,000, মানে এটা কালকে থেকে পর্যন্ত আমরা যতটুকু ফরেনসিক করতে পেরেছি, হয়তো পুরোপুরি করতে পারলে এই সংখ্যা আরও অনেক অনেক বেড়ে যাবে। এবং 1000 ভিডিও কন্টেন্ট এবং তার যে ডেস্কটপ ছিল, সেই ডেস্কটপে অসংখ্য এরকম অশ্লীল অঙ্গভঙ্গির এবং এই যে আমাদের ছিন্নমূল পথশিশু, ছেলে পথশিশুদের গোপনাঙ্গের অশ্লীল ছবি ডেস্কটপে অসংখ্য। সেগুলো হাতে ফুল নিয়ে ছুটে চলা আজকের এই ছোট্ট শিশুর ভবিষ্যৎ কি, অর্থাৎ এদের দুরন্ত কৈশোরের বয়সন্ধির মতো ভয়াবহ অধ্যায় কোথায় গিয়ে থেমে যায়? আমরা তার কাছ থেকে যে ডিভাইস উদ্ধার করেছি, সেখানে ইটালি, অস্ট্রেলিয়া, জার্মানি সহ আরো অনেক দেশের গ্রাহকদের তালিকা পেয়েছি। এমনই একজন নরপিশাচ শিশু সাহিত্যিক টিপু কিবরিয়া। প্রকৃত নাম টিআইএম খায়রুজ্জামান। এই টিপু সাহিত্যিকের মুখোশের আড়ালে দিনে দিনে হয়ে উঠেছেন ভয়ঙ্কর অপরাধী। অর্থের জন্য আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি অপরাধী চক্রে জড়িয়েছেন টিপু। তাকে গ্রেফতারের পর ইতালি, অস্ট্রেলিয়া ও জার্মানি সহ অনেক দেশের গ্রাহকদের কাছে সরবরাহ করা 25,000 পর্নোগ্রাফির ছবি ও 1000 ভিডিও পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুরা সবাই ছিন্নমূল পথশিশু। চক্রের 2 সদস্যকে গ্রেফতারের পরে সব তথ্য জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। এবং এই পর্নোগ্রাফি হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন যে সকল বিকৃত চরিত্রের বা বিকৃত মানসিকতার গ্রাহকরা এই ওয়েবসাইটের মূল গ্রাহক, সেখানে আপলোড করলেই তারা সরাসরি আমাদের এই টিপু কিবরিয়া, যাকে আমাদের টিম গ্রেপ্তার করেছে, তার সাথে সরাসরি যোগাযোগ করে এবং এই যোগাযোগ করার পরে তাদেরকে আগে সে মেইলের মাধ্যমে তার এই কন্টেন্টগুলো প্রেরণ করত। যেহেতু এখন এনক্রিপ্টেড অনেক অ্যাপস আছে, সে সবই মানে একদম নতুন এবং আনইউজ, যেগুলা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীও জানে না। মেগা এবং টোটেনাটো নামক 2টি এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তার এই আন্তর্জাতিক গ্রাহকদের কাছে সেই কন্টেন্টগুলো পাঠায়। মঙ্গলবার রাজধানীর খিলগাঁও থেকে চক্রের বাংলাদেশি হোতা টিপু কিবরিয়া ও সহযোগী কামরুল ইসলাম ওরফে সাগরকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের টিম। তাদের বাসা থেকে একজন শিশুসহ ভিডিও ধারণ করা ক্যামেরা, পিসি, ক্লাউড স্টোরেজ উদ্ধার করা হয়েছে। মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে বসে এই টিপু আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত। ভয়ঙ্কর অপরাধে জড়িত থাকার কারণে অনেক দেশে তিনি শিশু পর্নোগ্রাফির অপরাধী হিসেবে তালিকাভুক্ত। 2014 সালের জুনে শিশুদের পর্নোগ্রাফি তৈরি ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্টারপোলের তথ্যের ভিত্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাকে প্রথম গ্রেফতার করে। ওই ঘটনায় 6 বছর কারাগারে থাকার পর 2021 সালে মুক্ত হয় টিপু। এরপরও স্বভাব বদলায়নি তার। নজরদারিতে থাকা টিপুকে একই অপরাধে ফের গ্রেপ্তার করে সিটিটিসি। একজন শিক্ষিত ব্যক্তির আড়ালে তার এই জঘন্যতম রূপ সর্বপ্রথম আমাদের পুলিশের সামনে উন্মোচিত হয় 2014 সালে। 2014 সালেও তাকে একই অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু জামিনে বের হওয়ার পরে সে একই এই ঘৃণ্যতম পেশায় আবার সে নিজেকে জড়ায়
এবং আমাদের এই টিমটা তাকে অনেকদিন যাবত ফলো আসাদুজ্জামান করছে। বলেন, ঢাকার গুলিস্তান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান সহ দেশের বিভিন্ন এলাকার ছিন্নমূল পথশিশুদের অর্থের প্রলোভন দেখিয়ে পর্নোগ্রাফির কাজে যুক্ত করত টিপু। পরে তাদের অশ্লীল ও গোপনাঙ্গের ছবি ও ভিডিও ধারণ করে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পাঠাতেন। এছাড়া তাদের চাহিদা মতো বনে জঙ্গলে নিয়ে ছিন্নমূল পথশিশুদের পর্নোগ্রাফির ভিডিও ধারণ করে পাঠিয়ে দিতেন। পরে এসব ভিডিও বিভিন্ন পর্নোগ্রাফি সাইটে সে অর্থের প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের গুলিস্তান, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান বা আশপাশ এলাকায় যে সকল স্থানে ছেলে শিশুদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে সে তার বাসায় নিয়ে গিয়ে তাদের নানা রকমের অশ্লীল এবং গোপনাঙ্গের ছবি তুলে এবং সে সেটার ভিডিও তৈরি করে। শুধু তার বাসায় না, তাদের আন্তর্জাতিক ক্লায়েন্ট আছে, বিশ্বের বিভিন্ন দেশে তার যে ক্লায়েন্ট আছে তাদের চাহিদা মাফিক সে বিভিন্ন বন জঙ্গলে গিয়েও সে এরকম ছেলেদের নিয়ে গিয়ে, মাইনর ছেলেদের নিয়ে গিয়ে সেখানে সে ঝোপের মধ্যে ছবি তুলে, ঝোপের মধ্যে সে ভিডিও করে। আসাদুজ্জামান আরও বলেন, মাত্র 500 থেকে 1000 টাকার প্রলোভনে টিপু এসব পথশিশুদের নিয়ে আসতেন। তার চক্রে কামরুল ছাড়াও অনেক সহযোগী রয়েছে। চক্রের সদস্যরাও অর্থের লেনদেন করতেন ওয়েস্টার্ন ইউনিয়ন ও কিছু FMS এর মাধ্যমে। 3-4টি ছোট ভিডিও পাঠালেই তিনি পেয়ে যেতেন হাজার হাজার ডলার। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।